এবার ফ্ল্যাট কাণ্ডে পদত্যাগে বাধ্য হতে পারেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। খালেদা জিয়াকে লন্ডন সফরে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। ভবিষ্যতে কাতারের সঙ্গে বহুমুখী সম্পর্ক গড়ার আশা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোমতোই চলছে। -2 স্বপ্ন পূরণ হবে না আমির খসরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্রীড়াঙ্গন সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি ফ্যাসিস্টরা। পারস্পরিক বক্তব্য নিয়ে কিছু অস্বস্তি থাকলেও বিএনপি ও জামায়াতের মাঝে এখনও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়নি, দুই দলের নেতাদের দাবি। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেছেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গত 16 বছর শেখ হাসিনা ভোটের অধিকার রাখেনি বলে কোনো নেতাকে জনগণের কাছে যেতে হয়নি। ৭২-এর সংবিধান বাতিল ঠেকাতে রাজনীতিকদের কেউ কেউ মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন, অভিযোগ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কাউন্সিল অনুষ্ঠিত। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা 2800-র বেশি কাউন্সিলর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক ও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে চিত্রনায়িকা নিপুণকে। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাদপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বাইতুল মোকাররমের সামনে জুবায়েরপন্থীদের বিক্ষোভ সমাবেশ। অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী, বলছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও 1 মাসের ব্যবধানে সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। হঠাৎ এলাচের দাম আকাশচুম্বী। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। ফিলিস্তিনের গাজায় গত 24 ঘণ্টায় 22 জনকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হত্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46,000। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে নজিরবিহীন দাবানলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 10 জনে পৌঁছেছে। লুটপাটের চেষ্টাকালে 20 জন গ্রেফতার। বিপিএলে খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 178 রান তোলে রাজশাহী। জবাব দিতে নেমে 150 রানে অল আউট হয় খুলনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে ঢাকা মোহামেডান। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ 1-1 গোলে ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে রাজা টংনাথের জমিদার বাড়িতে দর্শকের চাপে বিশৃঙ্খল পরিস্থিতিতে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির রেকর্ডিং বিঘ্নিত।